একবার নয় বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে এই পিঠা। একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি এই পিঠা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই নরম তুলতুলে রসালো মালাই বড়া তৈরি করবেন তার রেসিপি। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি একটা মিক্সিং বোল আর নিয়েছি পরিমাপের জন্য একটা কাপ। এখন আমি এই কাপের মাপে 1 কাপ দিলাম ময়দা, আর এখন নিলাম চালের গুঁড়ি, ওই একই কাপের মাপে 1 কাপ। আর এই চালের গুঁড়ি আমার বাড়িতে বানানো, আপনারা বাজারের কেনা চালের গুঁড়িও নিতে পারেন। এটা আতপ চালের গুঁড়ি। এখন দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম চা চামচের 2 চামচ চিনি। এখন শুকনো উপকরণগুলো এই চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা পরিমাপের জন্য যে কোনো বাটিও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ টক দই। আমি ওই একই কাপের মাপে 1 কাপ টক দই নিয়েছি। 1 কাপ টক দই দেওয়ার পর আমি আবারও দিয়ে দিলাম 1/2 কাপ জল। ওই একই কাপের মাপে আমি 1/2 কাপ জল দিলাম। এখন হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে টক দইয়ের পরিমাণটা যতটা চালের গুঁড়ি আর ময়দা নেবেন, ঠিক তার অর্ধেক পরিমাণ টক দই দেবেন। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে এখানে আরও একটু জল লাগবে। আবার আমি 1/2 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা এখন অনেকটাই ঘন মনে হচ্ছে। চিনিটা গলতে শুরু করলে দেখা যাবে অনেকটাই নরম হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ কুড়ানো নারকেল 2 চা চামচ। নারকেলটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে জলের পরিমাণটা কতটা লাগবে সেটা চালের গুঁড়ির উপর নির্ভর করছে। বাজারের কেনা চাল হলে জলটা একটু বেশি লাগবে, আর যদি বাড়িতে বানানো চালের গুঁড়ি হয় তখন জলের পরিমাণটা একটু কমই লাগবে। তো আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। সেই ফাঁকে আমি মালাই রেডি করে নেব। মালাইটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1/2 লিটার গরুর দুধ। এখানে দুধটা হালকা গরম হয়েছে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন হালকা গরম অবস্থায় দুধের মধ্যে আমি এই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। হালকা গরম অবস্থায় আমি গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 চামচ চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 2টো এলাচকে আমি মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন এই দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। ঘন করে একটা মালাইয়ের তৈরি করে নেব। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি মালাইটা 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর অনেকটাই ঘন হয়ে গেছে। আর বেশি ঘন করব না। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এদিকে তৈরি করে রাখা ব্যাটারের ঢাকাটা খুলে নিয়েছি, আর এখানে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে ব্যাটারটা। এখানে আমি যে টক দইটা দিয়েছি এটার ফলে বড়াগুলো অনেকটাই নরম হবে। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এখন আমি সামান্য জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এই বেকিং সোডা এই বড়াগুলোকে ফুলতে সাহায্য করবে। তো এইভাবে বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়েছি,
এই বেকিং পাউডারটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার ফলে দেখা যাবে এই ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে। আমি কিন্তু এখানে বেকিং সোডা দিইনি, বেকিং পাউডার দিয়েছি। আর ওই ব্যাটারটা দেখুন খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হয়নি, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা, ঠিক এই রকম হবে। আর কতটা ফুলে উঠেছে এই বেকিং পাউডারটা দিয়ে ফেটিয়ে নেওয়ার ফলে। এখন আমি পিঠা বা বড়াগুলো তৈরি করে নেব। আমি এই বড়াগুলো তেলে ছেঁকে ভাজবো না। বড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা আপাম প্যান নিয়েছি। আপাম প্যানে বড়াগুলো তৈরি করার আগে আমি একটা তাওয়া প্রিহিট করে নিচ্ছি 5 মিনিট হাই ফ্লেমে। সরাসরি যদি আপাম প্যানটা গ্যাসের চুলার উপর বসানো যেত আর বড়াগুলো ভাজা হতো, তাহলে তলার দিকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। এখন আমি একটু করে তেল ব্রাশ করে নেব। এখন একটা চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দেব, তবে একদম ভর্তি করে দেব না, কেননা এটা অনেকটাই ফুলে উঠবে তৈরি হয়ে যাওয়ার পর। তাই খানিকটা ভাগ রেখে আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দেব। এখন এগুলো তৈরি করে নেব ঢেকে রেখে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। তবে আপনারা আপাম প্যানটা সরাসরি গ্যাসের চুলার উপরে রাখতে পারেন, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। 4 মিনিট এইভাবে রাখার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে, আর খুব সহজেই কিন্তু এগুলো থেকে ছেড়ে আসবে। যেসব বন্ধুরা কম তেল খান তারা কিন্তু এইভাবে এই বড়াগুলো ভেজে নিতে পারেন, তেলে ছেঁকে খাওয়ার প্রয়োজন হবে না। আমি তাওয়ার উপর আপাম প্যানটা বসেছিলাম, আর দেখুন বন্ধুরা তলার দিকটা এতটুকুও লাল হয়নি, একদম সাদা ধবধবে রয়েছে। আমি সবগুলো পিঠা এভাবে আমি উল্টে দিয়েছি। এইভাবে মিনিট খানেক রেখে দিলেও অপর পাশটাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মিনিট খানেক পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমি সবগুলো বড়া তুলে নেব। তো বন্ধুরা আজকে আমার এই পিঠা রেসিপি ভালো লাগলে আপনাদের অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি এক এক করে সব পিঠাগুলোই তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আমি একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। আর এগুলো তৈরি করতে আমার কত সামান্যই তেল লাগলো দেখুন। যেসব বন্ধুর বাড়িতে এই আপাম প্যান নেই তেনারা অবশ্যই তেলে ভেজে এই পিঠাগুলো তৈরি করবেন। এদিকে প্রথমে তৈরি করে রাখা এই পিঠাগুলো আমি একটা টুথপিকের সাহায্যে এইভাবে ফুটো করে দেবো, তাহলে খুব সুন্দরভাবে মালাইটার ভেতরে ঢুকবে। আপনারা অবশ্যই এইভাবে একবার এই পিঠা বাড়িতে বানাবেন, খেতে ভীষণই ভালো হয় এই পিঠা। পিঠাগুলো দেখুন কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে। সমস্ত পিঠাগুলো ছিদ্র করে নেওয়ার পর একটা বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি। পিঠাগুলো হালকা গরম রয়েছে, আর এখানে মালাইটাও হালকা গরম রয়েছে। খুব গরম অবস্থায় এই মালাইটা দেওয়া যাবে না পিঠার উপরে, তাহলে কিন্তু পিঠাগুলো গলে যেতে পারে। এখন এই মালাইটা আমি পিঠার উপরে দিয়ে দেব। মালাইটা দেওয়ার পর 10 মিনিট রেখে দেওয়ার পরই দেখবেন এই পিঠাগুলো কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। সম্পূর্ণ মালাইটা দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে দেবো পিঠাগুলো। এই অবস্থায় ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা এখানে মালাইয়ের মধ্যে পিঠাগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে, যেহেতু আমি পিঠাগুলোর মধ্যে ছিদ্র করে দিয়েছিলাম। আর এই মালাইটা এই পিঠার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে একদম রসালো হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। মুখে
দিলেই মিলিয়ে যাওয়ার মতো এই পিঠা। দেখুন বন্ধুরা কতটা রসালো হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আর বন্ধুরা এই পিঠাগুলো খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে পিঠাগুলো বানাবেন। আর যাকে এই পিঠা বানিয়ে খাওয়াবেন তো একবার খাওয়ার পর আবারও বানিয়ে দেওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্ট আসবে, এতটাই টেস্টি এই পিঠা। তাহলে বন্ধুরা আজকের এই বানানো পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।